বিষয় শেয়ার করব, যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যারা স্বপ্নের দেশ আমেরিকায় যেতে চান, ইউএসএতে সেটেল হতে যেতে চান, পড়াশোনা করতে যেতে চান, বা যে কোনোভাবে ইমিগ্রান্ট হতে চান, এটা আমি বারবারই বলি, আমার সব কন্টেন্ট আসলে বাস্তব জীবনের, নিজের জীবন থেকে নেয়া, আশেপাশে দেখা, যাকে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতে পারি। আমি আগে একটু বলে নিব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনাদের মাঝে আপনাদের যে আইডিয়াটা পুরো আপনারা নিতে পারবেন না। এটা হলো, স্বপ্নের আমেরিকাতে যেতে চায় না এমন কোনো বাংলাদেশের লোক আছে আমার মনে হয় না। কারণ উন্নত জীবন, বিভিন্ন কল্পনা করে মানুষ চায় যে ওই দেশে যেতে। যাই হোক, যেটা হলো, এখানে যেতে হলে কিছু প্রসিডিউর রয়েছে। প্রতিটা দেশেরই যেতে হলে আপনার ভিসা করতে হবে, তারপরে ভিসাতে এর আগে অনেকগুলো আপনি ডকুমেন্টস সাবমিট করতে হবে, তারপরে গিয়ে আপনি ফাইনালি অ্যাপ্রুভ হলে, ভিসা পেলে আপনি চলে যাবেন। তো যে জিনিসটা এখানে বলতে চাচ্ছি, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো, আমেরিকাতে প্রথম যাওয়া আরম্ভ হয় OP1 নামে একটা প্রোগ্রাম চালু ছিল লটারি। OP1, OP2 এই ধরনের চলেছিল, পরে হয়ে গেল ডিবি লটারি বলতো। তো OP1 যখন, তখন আমরা হাই স্কুলের স্টুডেন্ট, তখন আমাদের প্রতিবেশী একজন পেল, উনি চলে গেল। তো OP2 থেকে তখন আমি হাই স্কুলে আমি অ্যাপ্লাই করতাম লটারি, এবং করতে 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 গিয়ে ডিবি 2002-তে আমার লটারিতে আমি উইনার হলাম। তারপরে আমার ফার্স্ট লেটার আসলো, যেটা ফিল আপ করতে হয়, ওইটার উপরে নির্ভর করে আপনার সব কিছু। ওইটার উপর নির্ভর করে ফার্স্ট যে লেটার আপনার থাকবে, ওইটাতে আপনি জয়ী হয়েছেন, এরপর আপনাকে কিছু ডকুমেন্টস দিবে, ফার্স্ট লেটার বলা হয়, ওগুলোতে আপনি ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পরে তারপর আপনাকে সেকেন্ড লেটার দিবে, আপনি যাবেন, ইন্টারভিউ দেবেন। তারপরে কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে, যে জিনিসটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে এই যে লয়ার বা যারা গ্র্যাজুয়েট, মোটামুটি ইংলিশ ভালো বুঝতে পারেন, পড়তে পারেন, অর্থ বুঝতে পারেন, কোনো লয়ার লাখ লাখ টাকা দিয়ে মানে কনসাল্টিং ফার্মে এসব সহজ মানে জেনারেলি করতে হয় না এই লটারি সিস্টেমগুলোতে। আর লটারি ছাড়াও আপনি স্টাডি করে যে জিনিসটা করবেন, আপনার যদি সঠিক মানে হচ্ছে যে সঠিক আপনি যদি ইনফরমেশনগুলো দিয়ে দেন, কোনো কিছু হিডেন না করে, তেমন কোনো সমস্যা হবে না। আমি যেটা করেছিলাম, এখন বলতে পারেন যে আমি কি গিয়েছিলাম, না আমি যাইনি। কেন যেতে পারিনি, সেটার কারণ একটাই, সেটা হলো আমার যে এখানে কমিউনিকেশন হয়েছিল এম্বাসির সাথে, ইউএসএ এম্বাসির সাথে, ওইখানে একটু মানে কিছু সন্দেহজনক হয়ে গিয়েছিল কিছু ব্যাপার স্যাপার। এখানে আমি যে ফর্ম ফিল আপ করেছি, ওইখানে একটু ত্রুটি ছিল, যেহেতু আমি নিজে নিজে করে দিয়েছি, আমি কোনো উকিলের কাছে, লয়ারের কাছে যাইনি, কিছু করিনি, আমি নিজেই করে দিয়েছি। দেখুন, আমি নিজে করে দেওয়ার পরেও আমাকে ওরা 3-4 বার ডেকেছে। আমার যদি একটু কনফিউশন থাকার ফলে আমাকে ওরা ইনভেস্টিগেশনে রেখেছিল, এবং এরপরেও ওরা যে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমার পক্ষ থেকে যে সমস্যাগুলো হয়েছে, ওই জন্য মূলত আমাকে দেয়া হয়নি। এখানে একটা হলো, আমার নামের পাশে যে ইনিশিয়ালগুলো ছিল, ওগুলো আসলে আমি নিজে ফিল আপ করাতে ওগুলোর আমি মিনিংটা লিখিনি। আসলে মিনিংটা লিখতে ওখানে একটা অপশন ছিল, ফর্মে অপশন ছিল যে আপনার অন্য কোনো নাম থাকলে আপনি এখানে মেনশন করুন। আমার লজিক ছিল, আমি নিজে থেকে, তখন আসলে আমি একটা প্রাইভেট জবেও ছিলাম, জবটা খুবই প্রেশার ক্রিয়েট করতো, কাজকর্মে আর কি প্রেশার ছিল, ক্রিয়েট করতো ঠিক না, প্রেশারটা ছিল কাজের। অনেক রাতে গিয়ে, আমার মনে আছে যে আমি ফকিরের পুলে গিয়ে এটা
করেছিলাম, ফিল আপ করেছিলাম। ইলেকট্রিক্যাল, তখন তো আর এত হয়নি, ইলেকট্রিক্যাল টাইপিং মেশিন দিয়ে করেছিলাম। কারণ ইলেকট্রিক্যাল টাইপিং মেশিনের সুবিধা হলো এটা আবার রিমুভ করে ফেলা যায় ভুল হলে সাথে সাথে। ফর্মের উপরে যদি কোনো কিছু ভুল হয়ে যায় ওটা রিমুভ করে আবার লেখা যায়। ওটা করেছিল। আমার নামের আগে যে দুটো লেটার রয়েছে ওই লেটারের যে মিনিং ওইটা আমি লিখিনি। তারপরে আমরা যখন ইন্টারভিউতে 12 জন উঠেছিলাম, 12 জনের মধ্যে একজনকে ভিসা ওই দিন দিয়ে দিয়েছে, ভিসা দিয়ে দিয়েছে, আর 3জনকে ইনভেস্টিগেশনে রেখেছিল। ওই 2জনের আমি জানি না কি হয়েছে কিনা, কিন্তু আমারটা অনেক, মানে হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্টে ওরা গিয়েছে এমবিসি থেকে। তারপরে আমি ঢাকা যে অ্যাড্রেস দিয়েছি ওইটা ইনভেস্টিগেশন, দুটোতেই এমন প্রশ্ন করেছে আমি আনসার দিতে পারিনি। কারণ হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট যখন গিয়েছে তখন আমাকে ইনফরমেশনটা জানানো হয়নি। ওদের লজিক হলো যে তোমার দেশের বাড়িতে আমরা গেলাম, তোমাকে কেউ জানায়নি। আবার ঢাকাতেই যে লোকাল অ্যাড্রেস ছিল ওইটাতেও গিয়েছিল, বলো তুমি যদি থাকো ওখানে, ওরাও কিন্তু আমরা যে গেলাম এতদিন আগে তোমাকে ইনফর্ম করেনি, তুমি জানো কি, তুমি তো কোনো আমাদেরকে নোটিশ করোনি যে তোমরা এসছিলা, আমি ছিলাম না কি, এইসব। যাই হোক, ওদের লজিকগুলো ঠিক আছে। আর লাস্টে বলেছিল যে তুমি প্রুভ করো। আসলে তো আমাদের নামের যে প্রুফগুলো ওগুলো হয় না। আমরা সাধারণত ট্র্যাডিশনালি বাংলাদেশে করি কি, যে আমাদের সার্টিফিকেটগুলো নির্ভর, বা এনআইডি হলে এনআইডিতে তো কি আমরা তো ওই লেটার লিখেছি, এই লজিক ছিল আর কি। যা কিন্তু আপনারা এই কাজটা করবেন না। আপনারা করবেন কি, ওরা যায় যেভাবে চায় ওইভাবে দিয়ে দেবে। মানে হচ্ছে আপনার অন্যান্য নাম চাইলে অন্যান্য নামগুলো দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। ওরা জানতে চায় যে আপনি অন্য কোনো নামে পরিচিত আছেন কিনা এলাকাতে, এই জিনিসটা। তো শেষ পর্যন্ত আমি পাইনি। তো পাইনি হচ্ছে এই জন্যই পাইনি, ওদের লজিকগুলো ঠিক আছে। ওরা বলেছে যে আপনি ইনভেস্টিগেশনে গিয়ে যে অনেকগুলো এখানে, আসলে ওইটা আমার রিলেটিভের হাউস হিসেবে দিয়েছে, ওইখানে আমি যে স্টে করতাম না। কিন্তু ওইখানে একটা আপনি দেখবেন যে ওইখানে ডকুমেন্টসের এক জায়গায় গিয়ে আপনি যত জায়গায় আছেন ওই জায়গাগুলোর আপনি অ্যাড্রেস দিতে হবে। তো আসলে ঢাকাতে তো আমরা অনেকগুলো বাসা পাল্টি, যারা ভাড়া থাকে ওরা থাকে। তো এটাতে এই থাকাতে কি হলো, এটাতে তো আমরা সবগুলো দিলে তো আপনার পুলিশ ভেরিফিকেশন আবার দিতে হবে একটা করে, অনেক লেংদি হয়ে যায়। আর অনেক জায়গায় অল্প দিন স্টে করলে, তখন আমি স্টুডেন্ট ছিলাম, অল্প দিন যদি স্টে করি ওইসব জায়গায় তো আবার অনেকজনে চিনতে পারে না চিনতে পারে, এই ভেবে এক জায়গায় দিয়ে দিয়ে আর কি। যাই হোক, ফাইনালি হয়নি। তাহলে হলোটা কি, যে আপনি যখন এগুলো ফিল আপ করবেন, যাই চাই ওদের ওদের হয়ে আপনি ফিল আপ করতে, আপনি নিজের হয়ে ফিল আপ করলে কিন্তু হবে না। কারণ ওদের দেশে আপনি যাচ্ছেন, আমেরিকাতে ওদের সিস্টেমগুলো মেনেই আপনাকে যেতে হবে। আপনি ওদের সিস্টেমে হলে, ওদের সিস্টেম মিলে গেলে আপনাকে কোনো, মানে হচ্ছে মানে নেগেটিভ সেন্সে ওরা কখনোই আমাদের সমাজের মতো আটকাবে না, আপনাকে দিয়ে দেবে। ভিসা আপনার হয়ে যাবে, আপনি চলে যেতে পারবেন। তাই আমার একটাই পরামর্শ, যে আপনি স্বপ্নের দেশ আমেরিকাতে যেতে চাইলে আপনাকে ওদের ফর্মে যাই থাকবেন ওদের দিক চিন্তা করে আপনাকে দিতে হবে। আপনার দিক চিন্তা করে আপনি যদি দেন, আপনি ধরা খেয়ে যাবেন। আমি 2003-এ ডিবি লটারিতে এমন সময় জিতেছিলাম যখন আমার মাত্র মাস্টার্স কমপ্লিট করেছি আমি, ওই সময়টাতে। যাই হোক, স্বপ্নের আমেরিকা আপনারা যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এভাবে মাথায় রাখবেন যে যাই দিবেন ওদের জিনিসটা মাথায় রেখে দেবেন, ওদের পক্ষের কথাটা মাথায় রেখে চিন্তা করে দেবেন। আপনি কিছু আপনার পক্ষ ভেবে হিডেন করবেন না। ওদের এখানে ফ্লেক্সিবল, আপনি যাই করেন ওরা এমন প্রশ্ন করবে আপনি নিজে বুঝতে পারবেন যে ফলটা আপনার, বের করে ফেলতে পারে। ওদের ওইসব মানে সিস্টেম ওইভাবে ডেভেলপড করা। যাই হোক, আপনারা যারা স্বপ্নের আমেরিকায় যেতে বিভোর, অবশ্যই এইটা মাথা রাখবেন যে ওরা যাই চায় সঠিক তথ্যটা প্রদান করবেন। ভুল তথ্য দিলেও এটা রেকটিফাই করা যায়, কিন্তু আপনি একটা সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। পরে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, অনেক করতে হবে, আবার এভিডেন্স সাবমিট করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি ভুল করেছেন। তাই যারা কাগজপত্র ঠিক করছেন, যতই হোক আপনাদের
এরপরে আমি আজকে এটা প্রাইমারি পর্যায়ে একটা দিলাম, আমার ডকুমেন্টসগুলো কাছে নেই, আরও ওগুলো আমি একটু করে আপনাদের নিয়ে নেক্সট দ্বিতীয় ভিডিওটা দেব, খুব ভালো করে সুন্দর করে সব আপনার ফিল আপ করবেন, এটাই কথা থাকলো। আর যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টস করে জানান, আমি অবশ্যই আপনাদের জানানোর সাহায্য করব। বা আপনারা যদি ইমেইল এগুলো পেতে চান, আমার যে ডকুমেন্টসগুলো আমি ফিল আপ করেছি কোথায় ভুল হয়েছিল, কী প্রশ্নগুলো ওরা করেছিল, তাহলে তাও আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে কমেন্টস দিয়ে জানান, আমি জানিয়ে দেবো। স্ক্যান করে দরকার হলে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো আমার ছিল ওগুলোও দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দিন, কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন, আরও জানতে পারবেন।